শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ের আরেকটি ভিডিও। এই নিউজ পেপার রিপোর্ট রাইটিং যেটা রয়েছে সেটা হচ্ছে WBCS এক্সিকিউটিভ বলো, PSC মিসলেনিয়াস, ক্লার্কশিপ মেন, স্কুল কলেজের এক্সাম, যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। তো প্রশ্নটা আজকে দেখো, ইম্পর্ট্যান্ট একটা টপিকের উপরে প্রশ্ন। ড্রাফট এ রিপোর্ট উইদিন 200 এবং 250 দুটোই আমি রাখলাম। আমি মাঝামাঝি একটা সংখ্যায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছি। ওয়ার্ডস অন শর্টেজ অফ ব্লাড ইন ব্লাড ব্যাঙ্কস ডিউরিং লকডাউন ডিউ টু COVID-19 ইন ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলের জায়গায় এখানে ইন্ডিয়াও আসতে পারে, তবে প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে ওয়েস্ট বেঙ্গলই আসার সম্ভাবনা বেশি। তো ইন্ডিয়া আসলেও ইন্ডিয়া লিখে দেওয়া যাবে, তাতে অসুবিধা কিছু নেই। তো প্রশ্নটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে বলছে 200 থেকে 250 শব্দের মধ্যে। আর সেই টপিকটা কিসের উপরে, যে যখন COVID-19 লকডাউন চলছিল, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি লকডাউন শেষ হয়ে গেছে, লকডাউন যখন চলছিল ঠিক তখন ব্লাড ব্যাঙ্কে যে ব্লাডের শর্টেজ হয়েছিল, ঘাটতি হয়েছিল, যেহেতু ব্লাড ক্যাম্পগুলো করা যাচ্ছিল না, সেই নিয়ে একটা রিপোর্ট রাইটিং এখানে ভিডিও দেখানো হবে, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক বলে তো আমার মনে হচ্ছে আজ না হোক কাল এটা কোনো না কোনো পরীক্ষায় আসবে। তো আবার বলছি, আজ না হোক কাল কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এটা আসবে। তো প্রত্যেকবার মতো ভিডিওটা শুরু করবার আগে একটা রিকোয়েস্ট তোমাদেরকে করছি, সেটা হচ্ছে এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্সটা আছে সেই ডেসক্রিপশন বক্সটা অবশ্যই তোমরা ভিজিট করো। ওখানে আগে আপলোড হওয়া প্রচুর নিউজ পেপার রিপোর্ট, ট্রান্সলেশন, শুরু ট্রান্সলেশন একদম শুরু থেকে WBCS-এর জন্যে বা আরও অন্যান্য পরীক্ষার ট্রান্সলেশন, প্রেসিজ রাইটিং ইত্যাদি অনেক ভিডিও আপলোডেড আছে। তোমাদেরকে রিকোয়েস্ট করবো ডেসক্রিপশন বক্সটা ভিজিট করে সেগুলো একবার দেখে নিও, গ্রামার, টেন্স ইত্যাদি। এছাড়াও দেখো এখানটা একটা আই বাটন আসছে, সেখানেও যদি তোমরা টাচ করো তাহলে ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর নিচে পেয়ে যাবে, তোমরা সেগুলো ভিডিওটা দেখবার পরে দেখে নিতে পারো। তো এসো দেরি না করে শুরু করা যাক। দেখো যেটা করা হয় আর কি, শর্টেজ অফ ব্লাড ইন ব্লাড ব্যাঙ্কস ডিউরিং লকডাউন ডিউ টু COVID-19, এটুকু এরকমভাবে লিখলেই মোটামুটি হেডিংটা হবে। তারপরে বাই স্পেশাল করেসপন্ডেন্ট, বাই স্টাফ রিপোর্টার, এটা না করাই এখানে কিন্তু ভালো। এই ধরনের ক্ষেত্রে বাই স্পেশাল করেসপন্ডেন্ট করবে, কারণ এটা স্পেশাল নিউজ। এটা যখন কোনো লোকাল নিউজ হবে তখন বাই স্টাফ রিপোর্টার করা যেতে পারে, কিন্তু এই ক্ষেত্রে বাই স্পেশাল করেসপন্ডেন্ট করবে। এটা প্রত্যেকবারই আমি বলি, যখন স্পেশাল কেস হবে তখন স্পেশাল করেসপন্ডেন্ট করাই ভালো। তো এইবারে আমরা দেখি কিভাবে এটা করা যেতে পারে। তো যে কোনো নিউজ পেপার রিপোর্টিং প্রথম লাইনের মধ্যে কিন্তু অনেক তথ্য দিয়ে তারপরে সেটাকে ব্যাখ্যা করতে হয়। এইভাবেই মোটামুটি নিউজ পেপার রিপোর্টিংগুলো হয়। তো এখানে কলকাতা কমা দিয়ে জুলাই 8, তারপরে দেখো কিভাবে সেন্টেন্সটা হচ্ছে। প্রথম বাক্য, দ্য নেশন ওয়াইড লকডাউন টু কন্টেইন দ্য র্যাপিড স্প্রেড অফ হবে, এখানে একটা অফটা টাইপ করতে গিয়ে ভুলে হয়েছে, অফ COVID-19 crippled the supplies in blood bank all over West Bengal, resulting in the fact that innumerable patients. আচ্ছা, এখানে ইনুমারেবল শব্দটা এলো, একটা জিনিস মনে পড়ে গেল। আমি আমফান নিয়ে তোমাদের যে নিউজ পেপার রিপোর্টিংটা করেছিলাম ওখানে ভুলবশত ইনুমারেবল জায়গায় ইননাম্বারেবল শব্দটা ব্যবহার করেছি। এটা এই ভিডিওয় বলে দিলাম, তোমরা একটু সতর্ক হয়ে সাবধান হয়ে এটা সংশোধন করে নিও। আবার বলছি, ইনুমারেবলের জায়গায় আমি ভুল করে ইননাম্বারেবল লিখে এবং বলে ফেলেছি, ওই শব্দটা ওখানে প্রযোজ্য হবে না এবং ওই শব্দটা ওইরকমভাবে হয়ও না। ইনুমারেবলটাই হচ্ছে অসংখ্য শব্দ, তো সেটা একটু দেখে নিও। তো এবার এসো এইটায় দ্য নেশন ওয়াইড লকডাউন। নেশন ওয়াইড লকডাউন মানে হচ্ছে কি, যে সারা দেশব্যাপী যে লকডাউন। টু কন্টেইন, কন্টেইন মানে কি, কন্টেইন মানে হচ্ছে কমাতে, ঠিক আছে। কন্টেইন মানে কি, প্রশমিত করতে বা কমাতে, নিয়ন্ত্রণ করতে। দ্য র্যাপিড, র্যাপিড মানে দ্রুত। স্প্রেড, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া। COVID-19, স্প্রেড অফ COVID-19 হবে, এখানে একটা অফ প্রিপোজিশন হবে, অফ COVID-19। তাহলে COVID-19 ছড়িয়ে পড়া থেকে নিয়ন্ত্রণ করতে যে লকডাউন, নেশন ওয়াইড লকডাউন অর্থাৎ দেশ জুড়ে লকডাউন, ক্রিপল্ড, ক্রিপল্ড মানে খোড়া করে দেওয়া। এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এখানে একটা বলবার, এখানে ধরে নেওয়া হচ্ছে যে লকডাউন শেষ হয়ে গেছে, তারপরে এই রিপোর্টিংটা লেখা হচ্ছে, সেই জন্য এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা হবে। যদি লকডাউন চলতে থাকে তাহলে কিন্তু এটা হ্যাজ ক্রিপেলড হতো, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হতো। তাহলে ক্রিপেলড খোড়া করে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে। কি পঙ্গু করে দিয়েছে? দ্য সাপ্লাইজ, সরবরাহ, ইন ব্লাড ব্যাঙ্কস
অল ওভার ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলোতে সাপ্লাই ক্রিপিল মানে খোঁড়া করে দিয়েছে, অর্থাৎ সাপ্লাই প্রায় রদ হয়ে গেছে। রদ হয়ে যাওয়া মানে কমে যাওয়া, ঠিক আছে। সাপ্লাই কিসের সাপ্লাই, এইখানে কিসের সাপ্লাই সেটা বলা হয়নি, সেটা কিন্তু ইমপ্লাইড মানে অন্তর্নিহিত আছে। কি ব্লাড ব্যাঙ্কের সাপ্লাই কিসের হবে, রক্তের হবে, ঠিক আছে। তাহলে কি বলছে, নেশন ওয়াইড লকডাউন টু কন্টেইন র্যাপিড স্প্রেড অফ কোভিড-19। সারা দেশ জুড়ে কোভিড-19 স্প্রেড ঠেকাতে যে লকডাউন ক্রিপিল্ড খোঁড়া করে দিয়েছে দ্য সাপ্লাইজ ইন ব্লাড ব্যাঙ্ক। ব্লাড ব্যাঙ্কের সাপ্লাই অর্থাৎ ব্লাড ব্যাঙ্কের রক্তের যে সরবরাহ সেটা খোঁড়া করে দিয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, সারা বাংলা জুড়ে। রেজাল্টিং ইন মানে হচ্ছে এর ফলাফল হয়ে দাঁড়িয়েছে যে, কি ফলাফল হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। রেজাল্টিং ইন এটা কিন্তু এখানে পার্টিসিপল, রেজাল্টিং এটা ভার্ব নয়। রেজাল্টিং ইন ফলাফল হয়ে দাঁড়িয়েছে, কি ফলাফল হয়ে দাঁড়িয়েছে, ইন দ্য ফ্যাক্ট দ্যাট। রেজাল্টিং ইন, এই রেজাল্টের পরে ইন প্রিপোজিশনটা বসে, দ্য ফ্যাক্ট ঘটনা, দ্যাট যে, মানে এর ফল হয়ে দাঁড়িয়েছে যে ঘটনা, সেটা হচ্ছে ইনুমারেবল পেশেন্টস। ইনুমারেবল মানে হচ্ছে অসংখ্য পেশেন্ট। সেন্টেন্স কিন্তু কন্টিনিউ হচ্ছে, সেন্টেন্স শেষ হয়নি। অসংখ্য রোগী, সেন্টেন্স কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে। যখন আমরা পরীক্ষায় লিখবো তখন এই ডটগুলো কিন্তু দেবো না। আচ্ছা, অসংখ্য রোগী বিকেম, আবার পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, বিকেম হেল্পলেস মানে অসহায় হয়ে পড়েছিল, অ্যাজ যেহেতু, দ্য প্যান্ডেমিক এই প্যান্ডেমিক মানে কোন প্যান্ডেমিকের কথা বলা হচ্ছে, এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের কথা বলা হচ্ছে। অতিমারি, সারা বিশ্ব জুড়ে যে মহামারী তাকে প্যান্ডেমিক বলা হচ্ছে। ব্যাডলি, এই ব্যাডলি মানে ভীষণভাবে। হিট এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, আঘাত করা মানে ভীষণভাবে আঘাত করেছিল দ্য ব্লাড ডোনেশন ক্যাম্পস। ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোকে ভীষণভাবে আঘাত করেছিল, সেই জন্যে। এই যে অ্যাজ রয়েছে, অ্যাজ মানে এই যে কারণে বা যে জন্যে মানে সেই জন্যে, অর্থাৎ অ্যাজ দ্য প্যান্ডেমিক ব্যাডলি হিট দ্য ব্লাড ডোনেশন ক্যাম্পস, যেহেতু প্যান্ডেমিক ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোকে ভীষণভাবে আঘাত করেছিল, অর্থাৎ হচ্ছিল না, সেই জন্যেই পেশেন্টরা বিকেম হেল্পলেস। আগে যে বাক্যটা ছিল সেই বাক্য, এই যে কন্টিনিউয়েশন বলছে, রেজাল্টিং ইন দ্য ফ্যাক্ট দ্যাট মানে ফলস্বরূপ হয়েছিল, ফ্যাক্ট দ্যাট ঘটনা যে, ফ্যাক্ট মানে ঘটনা, দ্যাট মানে যে, ইনুমারেবল পেশেন্টস মানে অসংখ্য রোগীরা, বিকেম মানে হয়েছিল, হেল্পলেস অসহায়, অ্যাজ দ্য প্যান্ডেমিক ব্যাডলি হিট দ্য ব্লাড ডোনেশন ক্যাম্প, যেহেতু এই মহামারী, এই অতিমারী ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোকে ভীষণ রকমভাবে আঘাত করেছিল, অর্থাৎ হতে দিচ্ছিল না, সেই জন্যেই ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছিল না বলে ব্লাড ব্যাঙ্কে রক্ত পাওয়া যাচ্ছিল না, আর তার জন্যেই রোগীরা কী হয়েছিল, হেল্পলেস মানে অসহায় হয়ে পড়েছিল। রোগীদের তো রক্তের দরকার, তারা যদি ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত না পায় তাহলে অসহায় হয়ে পড়বে, ঠিক আছে। তারপরে দেখো পরের সেন্টেন্স কী বলছে, মোস্ট মানে সবচেয়ে বেশি, সিভিয়ারলি অ্যাফেক্টেড। সিভিয়ারলি মানে ভীষণভাবে, অ্যাফেক্টেড মানে ইফেক্টেড না কিন্তু অ্যাফেক্টেড, ভালো করে শব্দটা খেয়াল করো, এটা কিন্তু অ্যাফেক্টেড মানে ক্ষতিগ্রস্ত। এই যে ইফেক্টেড মানে ফলাফল হওয়া, আর অ্যাফেক্টেড মানে ক্ষতিগ্রস্ত। তাহলে মোস্ট সিভিয়ারলি অ্যাফেক্টেড মানে কি, সবচাইতে খারাপভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল বাই দ্য পসিটি অফ ব্লাড সাপ্লাইজ। বাই মানে দ্বারা, পসিটি মানে হচ্ছে স্বল্পতা, অফ ব্লাড সাপ্লাইজ মানে রক্তের সরবরাহের স্বল্পতার জন্যে, অর্থাৎ রক্তের সরবরাহ যে কমে গেছিল তার জন্যে সবচাইতে যে খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যারা, কমা কোটেশন দিয়ে, কমা কোটেশন বলছে কেন, এখানে কমা দিয়ে দেখো বলছে হাউএভার, যাই হোক। তার মানে বাংলায় আমরা যখন বলবো তখন কিন্তু আমরা এরকম বলবো, যাই হোক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই যে হাউএভার, এটা বাংলায় সবচেয়ে আমরা প্রথমে বাক্য বলবো, এটা কিন্তু ইংরেজিতে এই হাউএভারটা ভার্বের আগে বসলে গঠন সুন্দর হয়। যাই হোক, তাহলে এর মানেটা কি দাঁড়াচ্ছে, মোস্ট সিভিয়ারলি অ্যাফেক্টেড বাই দ্য পসিটি অফ ব্লাড সাপ্লাইজ মানে রক্তের সরবরাহের স্বল্পতার জন্য সবচাইতে ক্ষতিগ্রস্ত যারা হয়েছিল তারা হলো, এই যাই হোকটা সবার প্রথমে বলতে হবে, যাই হোক সবচেয়ে ক্ষতিগ্রস্ত যারা হয়েছিল অয়ার, তারা ছিল পেশেন্ট, সেই রোগীগুলা। কোন রোগী, উইথ প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশান। আচ্ছা, প্রি এক্সিস্টিং মানে আগের থেকেই যাদের সেই সব অবস্থা ছিল, এক্সিস্ট মানে থাকা, প্রি এক্সিস্টিং মানে আগের থেকেই ওই ধরনের মেডিকেল কন্ডিশান যাদের ছিল, ঠিক আছে। কমা দিয়ে হু যাদের, রিকোয়ার্ড যাদের দরকার ছিল, আবার প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট নয় পাস্ট ইনডিফিনিট টেন্স। হু, আচ্ছা অয়ার এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। হু রিকোয়ার্ড যাদের দরকার ছিল, রেগুলার নিয়ত প্রতিনিয়ত, ব্লাড ট্রান্সফিউশন
ট্রান্সফিউশন মানে হচ্ছে সরবরাহ, এখানে ট্রান্সফিউশন মানে আমাদের শরীরে যে রক্তের সরবরাহের কথা বলছে সেইটা। কিছু কিছু রোগী আছে যাদেরকে নিয়মিত রক্ত বাইরে থেকে দিতে হয়, ঠিক আছে, এক্সটার্নাল রক্ত ট্রান্সফিউট করতে হয় শরীরের মধ্যে, তা না হলে তাদের বাঁচার সম্ভাবনা কমে যায়। সেই সব পেশেন্টদের কথা বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা সবচাইতে বেশি। তাহলে এই সেন্টেন্সটার মানে আরেকবার বলে দিই, মোস্ট সিভিয়ারলি অ্যাফেক্টেড বাই দ্য পসিটি অফ ব্লাড সাপ্লাইজ হাউএভার ওয়ার পেশেন্টস উইথ প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশনস হু রিকোয়ার্ড রেগুলার ব্লাড ট্রান্সফিউশন। যাই হোকটাকে বলেছি সবার আগে বলতে হবে, তাহলে যাই হোক সবচাইতে খারাপ পরিস্থিতি এই রক্তের স্বল্পতার কারণে তারা ছিল সেই সব পেশেন্ট যাদের আগে থেকেই অবস্থা খারাপ ছিল, যাদের দরকার ছিল রেগুলার মানে প্রতিনিয়ত ব্লাড সার্ফিউশন। প্রতিনিয়ত মানে প্রতিদিন না, একটা নির্দিষ্ট পিরিয়ডিক্যাল সময়ের মধ্যে, অর্থাৎ দেখা গেল কারোর 1 মাস বাদে, কারোর 2 মাস বাদে, কারোর 6 মাস বাদে যে রক্ত দিতে হতো তাদের কথা বলা হচ্ছে। সেইটাকেই বলা হচ্ছে রেগুলার, মানে বারবার দিতে হবে ওই নির্দিষ্ট ইন্টারভ্যালে, সেটাকেই রেগুলার বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে তাদের অবস্থা ছিল সবচাইতে খারাপ। সেন্টেন্স শেষ হয়েছে, প্যারাগ্রাফ কিন্তু কন্টিনিউ হচ্ছে। দেখো প্যারাগ্রাফ কি, এই প্যারাগ্রাফে কী বলছে, এই প্যারাগ্রাফের পরের সেন্টেন্সে কী বলছে, দ্য সিচুয়েশান মানে পরিস্থিতি ওয়াজ ইভেন মোর ডায়ার। আবার দেখো এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। দ্য সিচুয়েশান ওয়াজ ইভেন, ইভেন মানে এমন কি, মোর মানে আরও, ডায়ার মানে মারাত্মক, মানে সিচুয়েশান মানে পরিস্থিতি আরও মারাত্মক হয়েছিল ইন কেস অফ সাপ্লাইজ। ইন কেস অফ মানে কোন ব্যাপারে আরও মারাত্মক হয়েছিল, ইন কেস অফ মানে ব্যাপারে, কোন ব্যাপারে, সাপ্লাইজ সরবরাহের ব্যাপারে, কোন সরবরাহের ব্যাপারে, অফ এ পজিটিভ, এ বি পজিটিভ অ্যান্ড নেগেটিভ ব্লাড গ্রুপস। এই যে তথ্যটা, এই তথ্যটা একটা পেপার থেকে আমি পড়েছিলাম, সেখান থেকে বলছি। তোমাদের যদি মনে হয় যে শুধুমাত্র তোমরা নেগেটিভ রক্তগুলোর কথা বলবে তাও বলতে পারো, এই লিখলেও কোনো ভুল নেই, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, সিচুয়েশান ওয়াজ ইভেন মোর ডায়ার, পরিস্থিতি আরও বেশি মারাত্মক হয়েছিল, এই ডায়ার মানে এখানে মারাত্মক বা খারাপ ইত্যাদি, দি ইন কেস অফ সাপ্লাইজ অফ এ পজিটিভ, এ বি পজিটিভ অ্যান্ড নেগেটিভ ব্লাড গ্রুপস। তাহলে এ পজিটিভ, এ বি পজিটিভ এবং নেগেটিভ, মানে এ বি নেগেটিভ এবং এ বি পজিটিভ, এই ব্লাড গ্রুপ এ পজিটিভ, এ নেগেটিভও আছে। হ্যাঁ, আমি এইটুকু লিখেছি, মানে তোমাকেও এইটুকু লিখতে হবে এমন না, তুমি আলাদা করে লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, তবে নেগেটিভ শব্দটা উল্লেখ করো। তার কারণ ব্লাড ব্যাঙ্কে সাধারণ অবস্থাতেও কিন্তু নেগেটিভ রক্ত সবসময় অ্যাভেলেবেল থাকে না, এটা তোমরা অনেকেই জানো। সেই জন্য নেগেটিভ রক্তের কথা কিন্তু উল্লেখ করতে হবে। আর এই যে এ পজিটিভ, এ বি পজিটিভ এই রক্তগুলো সাধারণত একটু কম পাওয়া যায়, ও পজিটিভ এই রক্তটা একটু বেশি পাওয়া যায়, ঠিক আছে। যাই হোক সে পরের কথা, ও পজিটিভ, বি পজিটিভ এই রক্তগুলো একটু বেশি পাওয়া যায়, ঠিক আছে। তাহলে কি বলছে যে সিচুয়েশান মানে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল কোন ক্ষেত্রে, সেই ক্ষেত্রটার কথা এখানে বলা হচ্ছে যে এ পজিটিভ এবং এ বি পজিটিভ নেগেটিভ এই রক্তের ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল, অর্থাৎ এগুলো মোটেই পাওয়া যাচ্ছিল না। তারপরে কী বলছে, দ্যাট যে, আচ্ছা দ্যাট যে না সরি, এই দ্যাট মানে হচ্ছে এই রক্তের গ্রুপের কথা বলা হচ্ছে, এই যে রক্ত এ পজিটিভ, এ বি পজিটিভ নেগেটিভ এই রক্তগুলোর কথা, যেগুলো ওয়ার চ্যালেঞ্জিং, যেগুলো ছিল চ্যালেঞ্জিং মানে বেশ কঠিন, টু প্রকিওর, প্রকিওর মানে হচ্ছে নেওয়া, তোলা, সংগ্রহ করা, টু প্রকিওর মানে সংগ্রহ করতে যেটা চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বীকে আহ্বান করা, এটা হচ্ছে বাংলা। যাই হোক অত কঠিন বাংলার দরকার নেই, এখানে যেটা বাংলা সেটা হচ্ছে কঠিন। তাহলে দ্যাট ওয়ার চ্যালেঞ্জিং টু প্রকিওর, সেটা জোগাড় করা, এই প্রকিওর মানে এখানে কালেক্ট করা বা জোগাড় করা বেশ চ্যালেঞ্জিং ছিল, ইভেন এমনকি ইন রেগুলার সার্কামস্ট্যান্সেস। রেগুলার মানে হচ্ছে নিয়ত, মানে প্রতিদিন যে কাজটা আমরা করে যাই সাধারণভাবে, সার্কামস্ট্যান্সেস মানে পরিস্থিতি, মানে সাধারণ যে রেগুলার সার্কামস্ট্যান্সেস হয়, অর্থাৎ রেগুলার কাজকর্ম আমাদের যদি ঠিকঠাক মতো স্মুথলি চলতে থাকে, তাহলে সেই রেগুলার পরিস্থিতির মধ্যে, এই রেগুলার শব্দটার মানে বুঝতে পেরেছো, এই রেগুলার মানে হচ্ছে প্রতিনিয়ত যে কাজগুলো আমরা করে যাই, অর্থাৎ লকডাউন না থাকলে আমাদের যেমন জীবনের সমস্ত কাজ, জীবনের দৈনন্দিন সমস্ত কাজ যেগুলো চলতে থাকে সেই কথা বলছে। রেগুলার সার্কামস্ট্যান্সেস মানে সাধারণ যে রেগুলার পরিস্থিতির মধ্যে এই রক্তের গ্রুপগুলো কিন্তু পাওয়া বেশ চ্যালেঞ্জিং হয়, ঠিক আছে। আর সেই ক্ষেত্রেই পরিস্থিতি আরও বেশি কঠিন, আরও বেশি সমস্যাজনক হয়েছে, সেটাই এখানে বলছে। লাইনটা আমরা আরেকবার একটু পড়ে নিই ভালো করে। বলছে দ্য সিচুয়েশান ওয়াজ ইভেন মোর ডায়ার, পরিস্থিতি আরও খারাপ হয়েছিল ইন কেস অফ সাপ্লাইজ অফ এ পজিটিভ, এ বি পজিটিভ অ্যান্ড নেগেটিভ ব্লাড গ্রুপস, অর্থাৎ এ পজিটিভ, এ বি পজিটিভ, নেগেটিভ ব্লাড গ্রুপের সাপ্লাইয়ের ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। দ্যাট মানে যে রক্তগুলো, অর্থাৎ এই এ আর এ বি পজিটিভ নেগেটিভ এদের কথা বলা হচ্ছে, যেগুলো ওয়ার চ্যালেঞ্জিং টু প্রকিওর,
মানে যেগুলো পাওয়া খুব কঠিন ছিল, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা রয়েছে, যেগুলো পাওয়া খুব কঠিন ছিল, এই সিচুয়েশান ওয়াজ ইভেন মোর ডায়ার, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। টেন্স সম্পর্কে কারোর যদি কোনো কনফিউশন থাকে তো নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে টেন্সের লিঙ্ক দেওয়া আছে, অল টেন্স অ্যান্ড ট্রান্সলেশন, সেখান থেকে তোমরা টেন্সটা দেখে নিয়ে কনফিউশন দূর করতে পারো। তাহলে এই রক্তগুলো সাধারণ রক্তগুলো প্রকিওর করা অর্থাৎ পাওয়া বেশ কঠিন, ইভেন এমনকি ইন রেগুলার সার্কামস্ট্যান্সেস, প্রতিনিয়ত দৈনন্দিন কাজকর্ম যে চলে সেই রকম পরিস্থিতিতে এই রক্তগুলো পাওয়া বেশ কঠিন। তাহলে লকডাউন হলে সেটা কী পরিস্থিতি হবে সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, যে তার পরিস্থিতি আরও মারাত্মক, মোর ডায়ার, আরও মারাত্মক হয়েছিল। নেক্সট সেকেন্ড প্যারাগ্রাফ দেখো, সেকেন্ড প্যারাগ্রাফে কী বলছে, ডিউরিং লকডাউনের সময়কালে, ডিউরিং মানে হচ্ছে কোনো একটা সময় ব্যাপিয়া, তাহলে ডিউরিং দ্য লকডাউন, এই লকডাউন সময়কালে, দ্য ওর্স্ট মানে সবচেয়ে খারাপ, হিট মানে আহত, ওই যে অ্যাফেক্টেড শব্দটা বারবার না দিয়ে এখানে হিট দেওয়া হলো, এটাও অ্যাপ্রোপ্রিয়েট এবং এতে কোনো অসুবিধা নেই, এটাও ঠিকঠাক আছে। এই শব্দটা একই শব্দ বারবার ব্যবহার করলে কেমন লাগবে, তাই এটা দ্য ওর্স্ট অ্যাফেক্টেডও আমি করতে পারতাম, এটা ওর্স্ট হিট মানে সবচাইতে ক্ষতিগ্রস্ত যারা, সবচেয়ে খারাপ ক্ষতিগ্রস্ত। ওর্স্ট কোত্থেকে এসছে, ব্যাড ওর্স্ট মানে সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত ওয়ার ছিল লো ইনকাম পেশেন্টস হোক, লো ইনকাম পিপল হোক, লো ইনকাম যাদের, তাদেরই কিন্তু সবচাইতে দুঃখ যে কোনো পরিস্থিতিতেই বেশি। ঠিক আছে, তো ভারতবর্ষ 80 বছর হতে গেল, প্রায় স্বাধীন হয়ে গেছে, এখনও ভারতবর্ষের লো ইনকামের দুঃখ দুর্দশা মিটলো না, সারা জীবনেও মিটবে না। এটা খুব দুঃখজনক এবং আমি ব্যক্তিগতভাবে এটাকে খুব খারাপ মনে করি। আমার দেশের যারা সরকার চালান তাদেরকে ধিক্কার জানাই, যে এতদিন দেশ স্বাধীন হওয়ার পরেও আমার দেশের লো ইনকাম কথাটা আজও জলজল করছে সমস্ত জায়গায়। যাই হোক, সেটা অন্য কথা। ডিউরিং দ্য লকডাউন মানে লকডাউনের সময়কালে, দ্য ওর্স্ট হিট ওয়ার মানে হচ্ছে সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত যারা, সেই সব তারা ছিলেন কারা, লো ইনকাম পেশেন্ট, যাদের ইনকাম লো, ইনকাম কম, অ্যান্ড পেশেন্টস, এবং সেই সব পেশেন্টরা উইথ কন্ডিশান লাইক থ্যালাসেমিয়া। তাহলে আর কোন কোন পেশেন্ট, যেসব পেশেন্টদের থ্যালাসেমিয়া আছে, তোমরা অনেকেই হয়তো জানো থ্যালাসেমিয়া পেশেন্টদের কিন্তু রেগুলার রক্ত পরিবর্তন করতে হয়, মানে রক্ত কিছু মানে দিতে হয়, বারবার রক্ত দিতে হয়। তো থ্যালাসেমিয়া পেশেন্ট যারা আর লো ইনকাম পেশেন্ট যারা, তাদেরই বিপদটা বেশি অ্যাক্রস দ্য স্টেট। ওই যে যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেটের কথা বলা হচ্ছে তাই অ্যাক্রস দ্য স্টেট, যদি দেশের কথা বলা হতো তাহলে অ্যাক্রস দ্য কান্ট্রি করে দিতাম। ঠিক আছে, তো বলছে ডিউরিং লকডাউন দ্য ওর্স্ট হিট ওয়ার লো ইনকাম পেশেন্ট, লকডাউনের মধ্যে সবচাইতে খারাপ পরিস্থিতি যাদের, তারা হলো লো ইনকাম পেশেন্ট যারা, অর্থাৎ যাদের কম ইনকাম সেই সব রোগীরা, অ্যান্ড পেশেন্টস উইথ কন্ডিশন লাইক থ্যালাসেমিয়া, এবং থ্যালাসেমিয়া রোগযুক্ত যেসব পেশেন্ট তাদের। কোথাকার পেশেন্টেরা, অ্যাক্রস দ্য স্টেট মানে রাজ্যের যে সমস্ত লো ইনকাম পেশেন্ট এবং থ্যালাসেমিয়ার পেশেন্ট তাদের, তারাই সবচাইতে ওর্স্ট হিট, অর্থাৎ তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তারপরে দেখো এই কমা দিয়ে এই হুটা কাকে বোঝাচ্ছে, পেশেন্টদের বোঝাচ্ছে। হু রিকোয়ার্ড, যাদের দরকার ছিল, ব্লাড ট্রান্সফিউশন, রক্তের যোগান, রক্তের সরবরাহ শরীরের মধ্যে, এই ট্রান্সফিউশন মানে এখানে সরবরাহ করা শরীরের মধ্যে, অ্যান্ড ইউজুয়ালি এবং সাধারণভাবে, হ্যাড টু মেক ট্রিপস, তাদের কি করতে হতো, ইউজুয়ালি মানে সাধারণভাবে, হ্যাড টু মানে করতে হতো, পাস্ট টেন্সে রয়েছে, মেক ট্রিপস মানে ভ্রমণ করা, এখানে যাওয়া, তাহলে হ্যাড টু মেক ট্রিপস মানে হচ্ছে তাদের যেতে হতো, এটুকুর মানে কি, তাদের যেতে হতো টু ডিফারেন্ট সিটিজ, বিভিন্ন সিটিতে, লাইক কলকাতার মতো বিভিন্ন সিটিতে তাদের যেতে হতো, কী জন্যে, ফর ট্রিটমেন্ট। তাহলে যাদের থ্যালাসেমিয়া আছে বা যারা এই ধরনের পেশেন্ট, তাদের বিভিন্ন সিটিতে যেতে হতো, কলকাতার মতো সিটিতে, ফর ট্রিটমেন্টের জন্য, ফ্রম মেডিকেল কলেজ, কোথা থেকে ট্রিটমেন্ট নেবে তারা, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মানে এই লেভেলের যে সমস্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লেভেল, এই লেভেলের যে সমস্ত হসপিটাল, ছোটো হসপিটাল না, বড় বড় হসপিটাল, সেটা কলকাতায় হতে পারে, সেটা বর্ধমান মেডিকেল কলেজ হতে পারে, মেদিনীপুর মেডিকেল কলেজ হতে পারে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হতে পারে। ঠিক আছে, তাহলে এই ধরনের যে সমস্ত মেডিকেল কলেজ আছে, সেইখান থেকে যাদেরকে ইউজুয়ালি মানে সাধারণভাবে যাদের যেতে হতো ট্রিটমেন্টের জন্য, সেই সব থ্যালাসেমিয়া পেশেন্ট বা লো ইনকাম পেশেন্ট যারা, তারাই কিন্তু সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। এই সেন্টেন্সটার মধ্যে তাই বলছে। সেন্টেন্সটা আরেকবার আমরা ভালো করে পড়ে নিই। ডিউরিং লকডাউনের মধ্যে দ্য ওর্স্ট হিট ওয়ার লো ইনকাম পেশেন্টস, যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে লো ইনকাম পেশেন্টস, অ্যান্ড পেশেন্টস উইথ কন্ডিশন লাইক থ্যালাসেমিয়া রোগযুক্ত যে সমস্ত পেশেন্ট অ্যাক্রস দ্য স্টেট সারা স্টেট জুড়ে যে সমস্ত পেশেন্টদের
থ্যালাসেমিয়া আছে সেই সব পেশেন্টরা মানে যারা এই পেশেন্টদের কথা বলা হচ্ছে রিকোয়ার্ড, যাদের দরকার ছিল ব্লাড ট্রান্সফিউশন যাদের দরকার ছিল, অর্থাৎ রক্তের সরবরাহ দরকার ছিল, অ্যান্ড ইউজুয়ালি হ্যাড টু মেক ট্রিপস। এইটা কিন্তু মেনলি থ্যালাসেমিয়া পেশেন্টদের কথা বলা হচ্ছে। ইউজুয়ালি হ্যাড টু মেক ট্রিপস টু ডিফারেন্ট সিটিজ লাইক কলকাতার মতো তাদের বিভিন্ন সিটিতে যেতে হতো ফর ট্রিটমেন্ট ফ্রম মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটাল। মেডিকেল কলেজ এবং হসপিটাল এই ধরনের যে সমস্ত মেডিকেল কলেজ সেখান থেকে ট্রিটমেন্ট পাওয়ার জন্য তাদের বিভিন্ন শহরে যেতে হতো, কলকাতার মতো বিভিন্ন শহরে। তাদের অবস্থা সবচেয়ে খারাপ, যারা লো ইনকাম, যাদের থ্যালাসেমিয়া আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো লাইনটার মানে। তারপরে সেন্টেন্স দেখো কী বলছে। সিন্স মানে থেকে, মানে ওই সময় থেকে। দ্য লকডাউন ইমপ্লিমেন্টেড মানে কার্যকরী হয়েছে বাই দ্য গভর্নমেন্ট, মানে সরকার দ্বারা। যখন এই ইমপ্লিমেন্টেড কিন্তু ভার্ব না, এই ইমপ্লিমেন্টেড কি, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হচ্ছে, মানে সরকার দ্বারা চালু হওয়া। ঠিক আছে, সরকার দ্বারা চালু হওয়া লকডাউন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কি বলছে, দিস পেশেন্টস, এই ধরনের যে পেশেন্টগুলো। এই ইমপ্লিমেন্ট মানে হচ্ছে চালু হওয়া বা বলবৎ করা, মানে সরকার দ্বারা বলবৎ হওয়া লকডাউনের সময়কাল থেকে দিস পেশেন্টস, এই পেশেন্টগুলো হ্যাড নো আদার অল্টারনেটিভ, তাদের আর কোনো বিকল্প ছিল না, দ্যান টু হ্যাভ অ্যাক্সেস টু অনলি ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালস। তাদের অন্য কোনো বিকল্প ছিল না, তারা যেতে পারছিল না মেডিকেল কলেজে। তাদের হয় পয়সার অভাব ছিল, নইলে এই যানবাহনের সমস্যা ছিল। ঠিক আছে, এই দুটো কারণের জন্য দিস পেশেন্টস, এই পেশেন্টগুলো হ্যাড নো আদার অল্টারনেটিভ। আবার কোনো ক্ষেত্রে মেডিকেল কলেজে পেশেন্টদের যাওয়া বন্ধ হয়ে গেছিলো কোভিড-19 ইনফেকশানের জন্য, এই কারণটাও আছে। ঠিক আছে, সেগুলো এখানে বিস্তারিত বলা হয়নি, তাহলে 200 ওয়ার্ড ছাপিয়ে অনেক বেশি হয়ে যাবে। সেগুলো এখানে ইমপ্লাইড মানে অন্তর্নিহিত আছে। তাহলে দিস পেশেন্টস, এই পেশেন্টগুলো, এই পেশেন্টদের হ্যাড নো আদার অল্টারনেটিভ, তাদের আর কোনো বিকল্প ছিল না, দ্যান মানে ছাড়া, টু হ্যাভ অ্যাক্সেস মানে প্রবেশাধিকার, অর্থাৎ যাওয়া। এখানে টু হ্যাভ অ্যাক্সেস যাওয়া ছাড়া, অনলি ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালস মানে জেলা স্তরের যে সমস্ত হাসপাতাল, সেই সব হাসপাতালে যাওয়া ছাড়া তাদের আর কোনো গতি ছিল না, মানে অন্য কোনো রাস্তা ছিল না, নো আদার অল্টারনেটিভ, অন্য কোনো বিকল্প ছিল না। ঠিক আছে, তাহলে জেলা লেভেল হাসপাতাল মানে জেলা স্তরের যে হাসপাতাল, সেইখানে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না, বা তাদের আর কোনো অল্টারনেটিভ অর্থাৎ বিকল্প ছিল না। যেগুলো, এই মানে হসপিটালসের কথা বলা হচ্ছে। স্ট্রাগলিং, যেগুলো লড়াই করছিল, ডিউ টু কারণে, ল্যাক অফ অভাবে, ইকুইপমেন্ট অ্যান্ড রিসোর্সেস, তাদের ইকুইপমেন্ট এবং রিসোর্সেস কোনোটাই তাদের ঠিকঠাক থাকে না ডিস্ট্রিক্ট লেভেল হাসপাতালে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট লেভেল হাসপাতালে যেহেতু তাদের সেই সমস্ত সরঞ্জাম এবং রিসোর্সেস থাকে না ঠিকঠাক মতো, তাই সেখানে সেই ধরনের চিকিৎসাও ঠিকমতো হয় না। তাই বলছে যেসব ডিস্ট্রিক্ট লেভেল হাসপাতাল এই ল্যাক অফ ইকুইপমেন্ট এবং রিসোর্সেস অভাববোধ করছিল যে সমস্ত জায়গায়, সেখানে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তো সেখানে গিয়ে ট্রিটমেন্ট তো সেই রকমই হয়েছে না, খুব ভালো হয়নি। লাইনটা আরেকবার দেখে নিই। সিন্স দ্য লকডাউন ইমপ্লিমেন্টেড বাই দ্য গভর্নমেন্ট, মানে সরকার ইমপ্লিমেন্ট মানে হচ্ছে বলবৎ করা, সরকার দ্বারা বলবৎ হওয়া লকডাউনের সময়কাল থেকে দিস পেশেন্টস হ্যাড নো আদার অল্টারনেটিভ দ্যান টু অ্যাক্সেস অনলি টু ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালস। এইসব পেশেন্টদের, দিস পেশেন্টস মানে এইসব পেশেন্টদের, ঠিক আছে, আর কোনো রাস্তা ছিল না জেলা লেভেল হাসপাতালে যাওয়া ছাড়া। যে হাসপাতালগুলো, মানে যে হাসপাতালগুলো, এই হসপিটালসগুলোকে বোঝাচ্ছে। স্ট্রাগলিং, যে হাসপাতালগুলো ভুগছিল, এই স্ট্রাগলিং মানে লড়াই করা, এখানে ভোগা। ডিউ টু কারণে, ল্যাক অফ ইকুইপমেন্ট অ্যান্ড রিসোর্সেস, ইকুইপমেন্ট যন্ত্রপাতি, রিসোর্সেস তাদের ঠিকমতো ছিল না। আচ্ছা, এখানে একটু রিসোর্সেস শব্দটার এখানের অর্থটা বলে দিই। রিসোর্সেস শব্দ মানে হচ্ছে ঠিকমতো টেকনিশিয়ান, ডাক্তার ইত্যাদির কথা বলা হচ্ছে রিসোর্সেস। ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি। ঠিক আছে, তাহলে সেইগুলো ডিস্ট্রিক্ট লেভেল হাসপাতালে ঠিকমতো না থাকার জন্য সেখানে ঠিকঠাক চিকিৎসা হয়নি। ঠিক আছে, নেক্সট সেকেন্ড প্যারাগ্রাফ চলছে, সেন্টেন্স ওখানে শেষ, এটা নতুন সেন্টেন্স। ব্লাড ডোনেশন ক্যাম্পস কুড নট বি অর্গানাইজড, ব্লাড ডোনেশন ক্যাম্প কুড নট বি অর্গানাইজড মানে অর্গানাইজ করা যায়নি। ডেসপাইট সত্ত্বেও, ইনস্পাইট অফও দেওয়া যেত। ডেসপাইট সত্ত্বেও, কিসের সত্ত্বেও? আচ্ছা, ইনস্পাইট অফ দিলে দ্যাট দিতে হতো একটা, কারণ আর একটা ক্লজ বসছে তো, তাহলে ডেসপাইটের পরে আমরা একটা ক্লজ বসিয়ে দিতে পারি। গভর্নমেন্টস অর্ডার অ্যালাউইং দেয়ার অপারেশনস বিকজ পিপল ইন্টারেস্টেড টু ডোনেট ব্লাড ওয়ার আনএবল টু ফাইন্ড ট্রান্সপোর্ট টু রিচ ডোনেশন ক্যাম্পস। আচ্ছা, এই সেন্টেন্সটা একটু বড় সেন্টেন্স, আমরা ভেঙে ভেঙে মানে করি। ব্লাড ডোনেশন ক্যাম্পস কুড নট বি অর্গানাইজড মানে কি? এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা যায়নি। ঠিক আছে, ডেসপাইট সত্ত্বেও, কি সত্ত্বেও? গভর্নমেন্টস অর্ডার, সরকারের অর্ডার ছিল। অ্যালাউইং অনুমতি দিয়ে, এই অ্যালাউ মানে অনুমতি দেওয়া। কি অর্ডার ছিল? অর্ডারে অনুমতি দেওয়া ছিল। দেয়ার অপারেশন মানে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোর অপারেশন, অর্থাৎ ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো চলবে সেই অপারেশন। ঠিক আছে, সেই অর্ডার থাকা সত্ত্বেও ব্লাড ডোনেশন ক্যাম্প করা যায়নি। কেন করা যায়নি? এবার বলছে বিকজ, কারণ
পিপল মানুষেরা ইন্টারেস্টেড, যারা ইন্টারেস্টেড ছিল মানে আগ্রহী ছিল, এই ইন্টারেস্টেড কিন্তু ভার্ব নয়, এটা কিন্তু পাস্ট পার্টিসিপেল, এটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাহলে পিপল ইন্টারেস্টেড টু ডোনেট ব্লাড, যে সমস্ত মানুষ রক্ত দান করতে ইচ্ছুক ছিল, আগ্রহী ছিল, ওয়ার তারা হয়েছিল। এইবারে এটা কিন্তু ভার্ব, ওয়ার ছিল আনএবল মানে অক্ষম ছিল, টু ফাইন্ড ট্রান্সপোর্ট খুঁজে পায়নি ট্রান্সপোর্ট, তারা মানে অক্ষম ছিল ট্রান্সপোর্ট খুঁজে পেতে। ট্রান্সপোর্ট মানে হচ্ছে নিয়ে যাওয়ার যে সমস্ত গাড়ি ঘোড়া, সেই সব তারা খুঁজে পায়নি তখন। টু রিচ পৌঁছতে, ডোনেশন ক্যাম্পস সেই ডোনেশন ক্যাম্পগুলোতে পৌঁছানোর জন্য তারা কোনো ট্রান্সপোর্ট খুঁজে পায়নি। অ্যান্ড এবং সাম অফ দেম তাদের মধ্যে কিছু, অর্থাৎ এই যে যে পিপল ইন্টারেস্টেড টু ডোনেট ব্লাড, এই সমস্ত লোকের কিছু বিং হয়ে, এটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব না। অ্যাফ্রেইড ভীত হয়ে, কি অ্যাফ্রেইড কি ভীত হয়েছে, দ্যাট যে গ্যাদারিং এই যে জড়ো হওয়া, এক জায়গায় জড়ো হওয়া তাকে গ্যাদারিং বলছে। অফ পিপল মানে মানুষের যে একজুট হওয়া, এক জায়গায় জড়ো হওয়া, মাইট লিড মানে এইটাকে নিয়ে যেতে পারে লিড করে কোথায়, করোনা ভাইরাস ইনফেকশান হতে পারে। মাইট লিড টু করোনা ভাইরাস ইনফেকশান মানে এক জায়গায় অনেক লোক জড়ো হলে করোনা ভাইরাস ইনফেকশান হতে পারে। ঠিক আছে, সেইটার কথা বলা হচ্ছে। তাহলে দুরকম কারণে তারা ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো অর্গানাইজ করা যায়নি। প্রথম কারণ বলছে কি, পিপল ইন্টারেস্টেড টু ডোনেট ব্লাড ওয়ার আনএবল টু ফাইন্ড ট্রান্সপোর্ট টু রিচ ডোনেশন ক্যাম্পে যাওয়ার জন্য তারা গাড়ি পায়নি। অ্যান্ড সাম অফ দেম বিং অ্যাফ্রেইড দ্যাট গ্যাদারিং অফ পিপল মাইট লিড টু করোনা ভাইরাস ইনফেকশন, এবং তাদের মধ্যে কেউ কেউ ভীত ছিল, বলছে সাম অফ দেম বিং অ্যাফ্রেইড কেউ কেউ তারা ভীত ছিল, দ্যাট যে গ্যাদারিং অফ পিপল মানুষের যে গ্যাদারিং মানে মানুষের জড়ো হওয়া, মাইট লিড টু করোনা ভাইরাস ইনফেকশন বাড়াবে বা ইনফেকশন ঘটাবে সেই ভয়তে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ব্লাড ডোনেশন ক্যাম্পস কুড নট বি অর্গানাইজ, ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা যায়নি। ডেসপাইট গভর্নমেন্টস অর্ডার অ্যালাউইং দেয়ার অপারেশন, গভর্নমেন্টের অর্ডার থাকা সত্ত্বেও, কিসের অর্ডার, অ্যালাউইং দেয়ার অপারেশন মানে ব্লাড ডোনেশন ক্যাম্পের যে কার্যকলাপ, সেই কার্যকলাপ অ্যালাউ করে গভর্নমেন্টের অর্ডার থাকা সত্ত্বেও করা যায়নি কেন, আগেই ব্যাখ্যা করলাম। ঠিক আছে, আমরা যাই, দ্বিতীয় প্যারাগ্রাফ শেষ হলো, এবার থার্ড প্যারাগ্রাফ এবং শেষ প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফটা পড়ার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। আর যদি তোমাদের মনে হয় এই ধরনের রেয়ার ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পাবে, তাহলে সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করবো আরেকবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকো, তোমাদের কোয়ারিজ আমি মেটানোর চেষ্টা করব। তো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওর সুবিধা নিতে পারে। ভিডিও শেষে দেখবে এন্ড স্ক্রিনে কিছু অন্য ভিডিওর লিঙ্ক পাবে তোমরা, সেগুলোও তোমরা দেখতে পারো। তো থার্ড এবং লাস্ট প্যারাগ্রাফটা এবার পড়ি। কলকাতা পুলিশ অ্যান্ড ডিফারেন্ট ডিস্ট্রিক্ট পুলিশ অথরিটিস, কলকাতা পুলিশ এবং ডিফারেন্ট ডিস্ট্রিক্ট পুলিশ অথরিটি। কলকাতা পুলিশ ডিফারেন্ট মানে বিভিন্ন, ডিস্ট্রিক্ট পুলিশ অথরিটিস জেলা পুলিশের যে সমস্ত কর্তৃপক্ষরা, অথরিটিস মানে কর্তৃপক্ষরা, কমা দিয়ে বলছে অ্যামিডস দ্য লকডাউন, এই লকডাউনের মধ্যে ইনিশিয়েটেড মানে হচ্ছে চালু করেছিল, প্রচলন করেছিল ব্লাড ডোনেশন প্রোগ্রাম। এই ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে বারবার দেওয়াটা কেমন একটা লাগছে, এমনি নিউজ পেপারেও এসেছিল, সেখানেও তারা নিউজ পেপারে মানে এই লেখাগুলো রিপোর্টেড হয়েছিল, সেখানেও কিন্তু বলা হয়েছিল ব্লাড ডোনেশন প্রোগ্রাম, এবং তোমরাও এই শব্দটা ব্যবহার করতে পারো। ব্লাড ডোনেশন ক্যাম্প বারবার ব্যবহার না করে ব্লাড ডোনেশন প্রোগ্রাম, ঠিক আছে, এটা কিন্তু একটা ভালো শব্দ। তাহলে ব্লাড ডোনেশন প্রোগ্রাম তারা ইনিশিয়েট করেছিল অর্থাৎ চালু করেছিল, টু কার্ব মানে দমন করতে, শর্টেজ মানে ঘাটতি দমন করতে অর্থাৎ ঘাটতি মেটাতে, অফ ব্লাড সাপ্লাইয়ের ঘাটতি মেটাতে তারা ব্লাড ডোনেশন ক্যাম্প চালু করেছিল। দ্যাট উড মানে এই যে এই দ্যাটটা কোন দ্যাট, এই দ্যাট কিন্তু এই গোটা বাক্যটাকে বলছে। হ্যাঁ, দ্যাট উইলের পাস্ট ফর্ম উড, এটা ইনডাইরেক্ট স্পিচে রয়েছে। উইলের যে আমরা ন্যারেশন করবার জন্য পাস্ট করি সেই উড হোপফুলি মানে আশা করা যায়। অফশুট মানে অ্যাকচুয়ালি শাখা প্রশাখা, এখানে এই অফশুট মানে খানিকটা সহযোগিতা করবে বা খানিকটা সাপোর্ট দেবে, এই রকম একটা মানে দাঁড়াচ্ছে, খানিকটা সহযোগিতা করবে। অফশুট মানে শাখা প্রশাখা, মূল ডাল যেটা করতে পারে শাখা প্রশাখা পারে না, এটা এই অফশুটটা ভার বিষয়ে ব্যবহৃত হচ্ছে এবং এর মানে হচ্ছে খানিকটা সহযোগিতা করা, এইরকম একটা মানে দাঁড়াবে। তাহলে দ্যাট উড হোপফুলি অফশুট যেটা আশা করা যায় খানিকটা সহযোগিতা করবে, কিসে সহযোগিতা করবে, দ্য শর্টেজ মানে খানিকটা ঘাটতি মেটাবে। ঠিক আছে, এই সহযোগিতা করা মানে ঘাটতি মেটানো। অফশুট দ্য শর্টেজ অফ ব্লাড মানে ব্লাডের যে ঘাটতি, সেই ঘাটতি খানিকটা মেটাবে, সম্পূর্ণ না কিন্তু। ইন দ্য ব্যাঙ্কস মানে কোন ব্যাঙ্ক, ব্লাড ব্যাঙ্ক। টু সাম এক্সটেন্ট মানে কিছুটা, ঠিক আছে,
এই এক্সটেন্ট মানে হচ্ছে পরিব্যাপ্তি কিছুটা এইরকম, টু সাম এক্সটেন্ট মানে কিছুটা, টু সাম এক্সটেন্ট মানে হচ্ছে কিছুটা। তাহলে লাস্ট সেন্টেন্সটা আরেকবার আমরা একটু দেখে নিই। কলকাতা পুলিশ অ্যান্ড ডিফারেন্ট ডিস্ট্রিক্ট পুলিশ অথরিটিস, কলকাতা পুলিশ এবং বিভিন্ন জেলা পুলিশ অ্যামিডস মানে মধ্যে, দ্য লকডাউনের মধ্যে ইনিশিয়েটেড চালু করেছিল ব্লাড ডোনেশন প্রোগ্রাম চালু করেছিল টু কার্ব মেটাতে শর্টেজ অফ ব্লাডের যে শর্টেজ মানে রক্তের যে ঘাটতি সেটা মেটাতে, ব্লাড সাপ্লাইজ মানে রক্তের সরবরাহের যে ঘাটতি সেটা মেটাতে। এই দ্যাটটা কোন দ্যাট? এই দ্যাটটা কিন্তু পুরো বাক্যটাকে বলছে, মানে এই ঘটনাটা। দ্যাট উড হোপফুলি অফশুট, যেটা খানিকটা মেটাতে পারবে বা পারত। দ্য শর্টেজ এটা অতীতকালের ঘটনা, ওই জন্যে উইল না দিয়ে আমরা উড দিচ্ছি। যদি এটা প্রেজেন্টের ঘটনা হতো তাহলে কিন্তু উইল দিতাম আমরা, ঠিক আছে? যেহেতু অতীতকালের ঘটনা এটা হয়ে গেছে তাই এটা উড ব্যবহার করা হয়েছে। উড হোপফুলি অফশুট দ্য শর্টেজ অফ ব্লাড ইন ব্লাড ব্যাঙ্কস, ব্লাড কথাটা না লিখলেও হবে, ব্যাঙ্কস টু সাম এক্সটেন্ট, কিছুটা ঘাটতি মেটাতে পারবে এটা আশা করা হয়েছিল, ঠিক আছে? তাহলে এই হচ্ছে নিউজ পেপার রিপোর্টিংটা, এখানেই শেষ করছি। তোমাদেরকে আবার রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও। তো আর বেশি কথা বলবো না, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। তোমাদের যদি কিছু কমেন্ট থাকে, কোয়ারিজ থাকে, নিশ্চয়ই প্রশ্নে কমেন্ট বক্সে কমেন্ট তোমরা করো। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিও। ভালো থেকো।